হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, তাদের প্রত্যেকের জন্য এবার ফোর্থ সেমিস্টারে একটা কম্পালসরি থাকছে ভিএসসি তে তোমাদের থাকছে এনভায়রনমেন্টাল এডুকেশন। যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ পাস কোর্স নিয়ে কলেজে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে ফার্স্ট লেসন থেকে আমি গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে। যারা পাস কোর্সে রয়েছে যারা অনার্সে রয়েছে তাদের কোর্স ফি, আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ো তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। বলছে এনভায়রনমেন্ট শব্দটি কোন ফরাসি শব্দ থেকে এসছে? এটা কিন্তু খ নাম্বার অপশনটা সঠিক হবে, এনভায়রনার, ENVIRONNER। নেক্সট বলছে পরিবেশ বিদ্যা প্রধানত কোন প্রকৃতির? এটা কিন্তু খ নম্বর অপশনটা সঠিক হবে, বহুমুখী এবং বহু বিষয়ক কিন্তু প্রকৃতির, অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি। এখানে অনেকগুলো বিষয় এখানে রয়েছে। নেক্সট বলছে পরিবেশের প্রধান উপাদান কয়টি? পরিবেশের প্রধান উপাদান কিন্তু দুটি অপশন, মানে দুটি ঠিক হবে, একটা জীবজ বা সজীব, একটা অজীব বা জড়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন থেকে। 4 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি পরিবেশের একটি অজীব জাত বা অ্যাবায়োটিক উপাদান, যেটা জড় উপাদান বলবো, সেটা কিন্তু উদ্ভিদও নয়, ছত্রাকও নয়, সূর্যালোক হবে এটা, কারণ মানুষও কিন্তু নয়। এটা জড় উপাদান বলতে সূর্যালোককে বোঝানো হয়েছে। নেক্সট, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? এটা 20 যদি সামথিং কিছু পার্সেন্টেজ থাকে তাহলে সেটাকে নেবে। কোনো বই 20.78 আছে, কোনো বই 20.94 আছে, কোনো বই 20.60 আছে। 20 পরে যদি কিছু থাকে তাহলে সেটাকে কিন্তু সঠিক অপশন হিসেবে তুমি নেবে। নেক্সট বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংক্রান্ত ঘটনাবলী দেখা যায়? এটা হবে ট্রোপোস্ফিয়ার, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক হচ্ছে। ঠিক আছে, নেক্সট বলছে ওজোন স্তর কোন স্তরে অবস্থান করে? এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার হবে। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ, তোমার হচ্ছে ওজোন স্তর কোন স্তরে অবস্থান করে? আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু হবে। ক্লিয়ার? ওকে, চলে আসবো পরবর্তী যে প্রশ্ন আছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? 8 নম্বর প্রশ্ন বলছে পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণকে কি বলা হয়? এটা কিন্তু সঠিক উত্তর হবে অশ্বমণ্ডল কিন্তু বলা হয়। ঠিক আছে, নেক্সট বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডল পৃথিবীর কত শতাংশ দখল করে রয়েছে? এটা হবে 71%। ওকে, 71%। নেক্সট বলছে যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যায় তাকে কি বলে? সেখানে কিন্তু জীবমণ্ডল বলে বা বায়োস্ফিয়ার বলে। হ্যাঁ, যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যায় তাকে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলা হয়। নেক্সট চলে আসছে যে 11 নম্বর, যেটাকে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন বলে। শব্দটির প্রথম ব্যবহার কবে হয়? এটা হয়েছিল 1987 খ্রিস্টাব্দে। ওকে, 1987 হয়েছিল ব্রুডল্যান্ড রিপোর্ট অনুযায়ী, এটা কিন্তু আমরা পাই। বলছে পরিবেশবিদ্যার মূল লক্ষ্য কি? বলছে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের রক্ষা করা। নেক্সট, ভারতের পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাস হয়? এটা কিন্তু হবে 1986, অর্থাৎ এটা হচ্ছে সঠিক উত্তর গ নম্বর অপশনটা। নেক্সট বলছে সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? এটা হবে রাচেল কার্সনের লেখা। সাইলেন্ট স্প্রিং রাচেল কার্সনের লিখিত একটি কিন্তু বই। নেক্সট বলছে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর প্রশ্ন বলেছে মানুষের কার্যাবলীর ফলে পরিবেশের যে পরিবর্তন হয় তাই কি বলে? এটা কিন্তু বলছে নৃতাত্ত্বিক পরিবর্তন বলা হয়। নেক্সট বলছে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? এটা 5ই জুন। তোমরা খুব ভালো মতোই জানো। চিপকো আন্দোলন এটা কোথায় হয়েছিল? ভারতের কোন রাজ্যে হয়েছিল? তাহলে বলতে হবে এটা কিন্তু উত্তরাখণ্ডে কিন্তু হয়েছিল। ঠিক আছে, নেক্সট বলছে নর্মদা বাঁচাও আন্দোলন নেত্রী কে ছিলেন? এটা হবে মেধা পাটেকার। নেক্সট বসুন্ধরা সম্মেলন বা আর্ট সামিট 1992 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হবে রিও ডি জেনেরোতে, ব্রাজিলের কিন্তু। হ্যাঁ, ব্রাজিলে, মনে রাখবে। আজকের সর্বশেষ প্রশ্ন সেটা হলো জনসংখ্যা শিক্ষা বা সচেতনতা প্রসারের প্রধান মাধ্যম কোনটি? এটা হবে শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম। আজকে পার্ট 1 ভিডিও, যেখানে আমি আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট 20 কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট। এর পরবর্তী ক্লাস আসতে চলেছে, পরবর্তী যে 20টা প্রশ্ন আছে সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা আমাদের সঙ্গে এখনো যুক্ত হওনি যুক্ত হয়ে যাও,
সাবস্ক্রাইব যারা করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।